কনক, টুনি আসছে, টুনির সঙ্গে কথা বলবি? হ্যাঁ বুলবুল, চল, ওকে আমার মনের কথা জানাতেই হবে। এই যে, তোমরা কি রাস্তা দেখতে পাও না? আমার সামনে এসে দাঁড়ালে কেন? হ্যাঁ, সরো বলছি, আমার অনেক লেট হচ্ছে। টুনি, তোমার সব সময় এত তাড়া কেন বলো তো? একটু তো ভালোবেসে কথা বলতে পারো, এরকম রাগ দেখিয়ে কথা বলো কেন? হ্যাঁ দেখ কনক, তোর সঙ্গে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই, তুই আমার সামন থেকে সরে যা তো। আহা টুনি, কনকের কথাটা শোনো তো, কনক তোমাকে কি বলতে চায়। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার সময় নষ্ট করো না। আহা কনক, বলে দে না, এত সময় নিচ্ছিস কেন? টুনি, বলছি যে আমি তোকে খুব ভালোবাসি। তোকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছে। তুই কি আমার সঙ্গে প্রেম করবি? না গো কনক, আমি তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। এখন সরো, আমাকে যেতে দে বলছি। যত সব। ওর দিমাগ দেখেছিস ভাই? ওকে তো আমি বিয়ে করবই, আর ওই অহংকার ওর চূর্ণ করে দেব। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস তুই। চল এখন বাড়িতে যাই। কি হয়েছে কনক বাবা, তুই এমন মন খারাপ করে বসে আছিস কেন? তুই বল, তোর মাকে সব কিছু বল। মা, আমি এক টুনি নামে পাখিকে খুব ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই মা। ও, এটা তো ভালো খবর। কোথায় বাড়ি, আর কেমন দেখতে আমার বৌমা? খুব সুন্দর দেখতে মা। মা, তুমি ওনার মার সঙ্গে আমার আর টুনির বিয়ের কথাটা বলো না মা। আচ্ছা আচ্ছা, বলবো। চল আজকেই ওদের বাড়িতে যাব, তোরা টুনি সম্বন্ধ নিয়ে। চল আমার সঙ্গে। হ্যাঁ মা, চলো চলো, তাড়াতাড়ি চলো। বাবা টোনা, টুনি তোকে কি পছন্দ করে, না তুই শুধু ওকে পছন্দ করিস বলতো? মা, আমি শুধু পছন্দ করি, টুনি আমাকে পছন্দ করে না। কিন্তু তোমাকে যে করেই হোক ওকে রাজি করাতেই হবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, তুই কিছু চিন্তা করিস না, তোর জন্য আমি সব কিছুই করতে পারি। এই তো মা, ওদের বাড়ি এসে গেছে, নামো এখন। বাবা, তোকে একটা কথা বলি, এরা তো অনেক গরিব, তুই এই গরিব বাড়ির মেয়েকে বিয়ে করতে চাস? হ্যাঁ মা, আমি ওকে বিয়ে করতে চাই, কারণ ও আমাকে সব সময় অপমান করে। আমি ওকে বিয়ে করে ডিভোর্স দিয়ে দেব। ও বুঝবে আমার সঙ্গে খারাপ ব্যবহার করার পরিণাম কি হতে পারে। আচ্ছা, আপনারা কে? আগে তো কখনো দেখিনি। আমাদের বাড়ির সামনে আপনারা কি করছেন? কাকিমা, আমি টুনির বন্ধু কনক। টুনি কি বাড়িতে আছে? না গো, টুনি তো বাড়িতে নেই। তোমরা ঘরে আসো, টুনি এক্ষুনি চলে আসবে। আচ্ছা আচ্ছা, চলুন। আমাদের এখানে আসার কারণ হলো এই যে, আমার ছেলে কনক, ও টুনিকে খুব ভালোবাসে, টুনিকে সে বিয়ে করতে চায়। কাকিমা, আমি টুনিকে খুব ভালোবাসি, আমি ওকে খুব ভালো রাখবো, শুধু আপনি রাজি হয়ে যান। আমি জানি আপনি রাজি হলে টুনিও এখানে না করতে পারবে না। এইভাবে আমি বিয়ে ঠিক করতে পারি না, আমার মেয়ের কাছে তো শুনতে হবে আমার মেয়ে রাজি কি না। আপনারা একটু দাঁড়ান, টুনি এক্ষুনি চলে আসবে। কাকিমা, রাজি হয়ে যান না, আমি টুনিকে খুব ভালো রাখবো, আমি মিথ্যে কথা বলছি না। ওই তো টুনি চলে এসেছে। টুনি মা, তোর জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। এই যে, একে চিনিস? এই হলো কনক, তোকে নাকি খুব ভালোবাসে। হ্যাঁ মা, চিনবো না কেন, একদম বাজে পাখি, সব সময় আমাকে ডিস্টার্ব করে। মা, কনক তোকে ডিস্টার্ব করতে যায় না, ও তো তোমাকে খুব ভালোবাসে, তাই তোমার পিছনে পিছনে যায়।
টুনি সরি, আমি আর এমনটা করব না, আমাকে ক্ষমা করে দাও তুমি। এর কোনো প্রয়োজন নেই। আর কনক, আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি, সে হলো টোনা। আর আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। আপনারা শুনলেন তো, এখানে খারাপ পাওয়ার কিছু নেই। আমি মেয়ের উপরে কিছু বলতে পারি না, ওর এখন বয়স হয়েছে, এখন ও নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারে। আপনারা চলে যান এখান থেকে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু টুনি, তুমি কাজটা ভালো করলে না। আমার মেয়ে তো ঠিকই করেছে, আর আমি আপনার ছেলের কুকর্মর কথা সবই জানি, জানতো এখান থেকে যত সব। মা, আমাদেরকে এইভাবে অপমান করলো আর তুমি চুপ করে সব কিছু শুনে বাড়িতে চলে এলে। বাবা, তুই একটু ধৈর্য ধর, দেখ আমি কি করি। টুনি কয়টার সময় অফিসে যায় বলতো? সকাল 10টায় অফিসে যায়, বাড়ি ফিরে 4টার সময়। শোন বাবা, কালকে যখন টুনি অফিস থেকে বাড়ি ফিরবে, তুই আর বুলবুল টুনিকে অপহরণ করবি। মা, তুমি কি বলছো এসব? তারপরে তো আমাদের জেলে যেতে হবে। তুই কি বোকা রে? আমাদের কে সন্দেহ করবে? আর আমাদের বাড়িতে ওকে রাখবো নাকি? আমরা তো অন্য বাড়িতে রাখবো ওকে। পুলিশ কিছু জানতেই পারবে না। আর টুনির তো বাবা নেই, ওর বিধবা মা কী করবে? আচ্ছা মা, ঠিক আছে, আমি বুলবুলকে সাথে নিয়ে টুনিকে আজকে অপহরণ করব। হা হা হা। ভাই, যেটা বলেছি সেটা মনে আছে তো? টুনির সঙ্গে কিন্তু তুই কথা বলবি, আমি বলবো না। হ্যাঁ বন্ধু, আমার মনে আছে, তুই চিন্তা করিস না। বন্ধু, টুনি চলে এসেছে, আমি ওর সঙ্গে কথা বলি। টুনি, অফিস থেকে ফিরছো? দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। তোমাদের প্রতিদিন দরকারি কথা শেষ হয় না, তাড়াতাড়ি বলো কি বলবে। সেই সুযোগে বুলবুল টুনিকে খপাত করে ধরে ফেলে। কি করছিস বুলবুল? আমাকে ছেড়ে দে। তোমরা আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি ছেড়ে দাও বলছি। কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, শুনতে পাচ্ছ তোমরা? কনক, একে তুলে নিয়ে এসেছিস? আবার কি ফটর ফটর করছে? ওকে পাশের ঘরে রেখে আয়। আমাকে ছেড়ে দাও বলছি। টোনা যদি জানতে পারে, তোমাদের ছেড়ে কথা বলবে না। তাড়াতাড়ি ছেড়ে দাও বলছি। ছেড়ে দেবো? আমাদেরকে অপমান করার সময় তোর মনে ছিল না? দাঁড়াও, তোকে তো আমি দেখছি। যাও যাও, একে পাশের ঘরে বন্দি করে রেখে আসো। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। আমার এখানে যে খুব ভয় লাগছে। টোনা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, নইলে এরা যে আমাকে মেরেই ফেলবে। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও এখান থেকে। এখানে টোনা ও পুলিশ চলে আসে। টুনি, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? তোমার তোমার কোথায় অসুবিধা হচ্ছে বলো আমাকে। আগো টোনা, আমার কিচ্ছু হয়নি, তুমি চলে এসেছো, আমার ভয় সব দূর হয়ে গেছে। টুনি, তুমি কিচ্ছু চিন্তা করো না, কনক আর কনকের মায়ের কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে।